আমরা ঢাকা ২ আসনকে সন্ত্রাস মুক্ত করব। আল্লাহ তাআলা এবং জনগণ আমাদেরকে নির্বাচিত করেছে। আমাদের কিছু নির্বাচনী অঙ্গীকার আছে, প্রতিশ্রুতি আছে। এই অঙ্গীকার এবং প্রতিশ্রুতিগুলি আমাদের পর্যায়ক্রমে পূরণ করতে হবে। বিশেষ করে আমরা ঢাকা ২ আসনের অন্তর্ভুক্ত এই যে ৩টি ইউনিয়ন, তেঁতুলঝোড়া, ভাকুরতা, আমিনবাজার, এই ৩টি ইউনিয়নকে আমরা ঢেলে সাজাতে চাই। এ ব্যাপারে আমাদের ইউনো মহোদয় সহ আপনাদের সহযোগিতা চাই। ১ নাম্বার, আমার যে নির্বাচনী প্রতিশ্রুতি অঙ্গীকার, আমরা ঢাকা ২ আসনকে সন্ত্রাস মুক্ত করব। যেই সন্ত্রাসী হোক না কেন, যদি কেউ আমাদের দলের নাম ব্যবহার করে তাকেও ক্ষমা করা হবে না, কোনো ধরনের সুযোগ দেওয়া হবে না। ১ নাম্বার। ২ নাম্বার, আমরা এই ঢাকা ২ আসনকে, এই ৩টি ইউনিয়নকে আমরা চাঁদাবাজ মুক্ত করতে চাই। কোনো চাঁদাবাজি কেউ করতে পারবে না। যদি কেউ করে তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক গ্রেফতার করবে। আবার বলছি আমি, যদি কেউ আমাদের নাম ব্যবহার করে, দলের নাম ব্যবহার করে তাকে আগে ধরতে হবে, সে যে ব্যক্তি হোক না কেন। কোনো মাদক থাকবে না এই ৩টি ইউনিয়নে। মাদকের যে ছড়াছড়ি, যে ব্যাধি হিসাবে সমাজে আজকে ছড়িয়ে ছিটিয়ে আছে, আমরা জানি সকলে। ৩টি ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও জানেন এবং ৩টি ইউনিয়নের যারা বসবাস করেন তারাও জানেন, কিন্তু মুখ খুলে অনেকে বলতে পারেন না। মাদক যেখানে থাকবে তাকে ধরতে হবে, যে বিক্রি করবে, যে সেবন করবে, দুজনকে ধরতে হবে। কোনো ধরনের কোনো ক্ষমা করার কোনো সুযোগ নেই। দখল মুক্ত করতে হবে। যদি কেউ ভূমি দখলের চেষ্টা করে, নিরীহ জনগণের উপর হয়রানি করার চেষ্টা করে, যারা সমাজে কথা বলতে পারে না কিন্তু উচ্চবিত্ত যারা অনেকে নিরীহ জনগণের ভূমি দখল করার চেষ্টা করে বা তাদের উপর অত্যাচার নির্যাতনের চেষ্টা করে, সেটা করতে দেওয়া হবে না, সে যে ব্যক্তি হোক না কেন। আমাদের এই ঢাকা ২ আসনে আমি ৩টি ইউনিয়নে ঘুরে ঘুরে দেখেছি, বিশেষ করে তেঁতুলঝোড়া, আমিনবাজার, ভাকুরতা, অপরিকল্পিত বাড়ি ঘর উঠেছে। রাস্তা নেই, একটা অ্যাম্বুলেন্স ঢুকে না, লাশ নিয়ে যাওয়া যায় না। এখন থেকে যে বাড়িঘর হবে, আমাদের ইউনো মহোদয়ের কাছে অনুরোধ থাকবে, আপনি এই ব্যাপারে পদক্ষেপ নেবেন। পরিকল্পিতভাবে যে রাস্তাটি আছে পাকা 10 ফিট, ডান দিকে বাঁ দিকে রাস্তার 2 পাশে 10 ফিট 10 ফিট আরো 20 ফিট রেখে বাড়িঘর করতে হবে, ওয়াল করতে হবে, দেওয়াল করতে হবে। তাহলে জনগণের সুযোগ সুবিধা বাড়বে। আমাদের অনেক সরকারি জায়গা আছে, অনেকের খেলার মাঠ নেই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনা যে ছেলে মেয়েদের জন্য খেলার মাঠ নির্মাণ করতে হবে। যেখানে জায়গা আছে সেই জায়গাটা নিয়ে এই সুযোগটা আমরা তাদেরকে দেব, খেলার মাঠ নির্মাণ করতে হবে যেখানে প্রয়োজন। কর্মসূচির ব্যাপারে আমি একটি বলেছি, হামায়তপুর আরো যদি কোনো খাল থাকে, আমাদের নেতৃবৃন্দ 3টে ইউনিয়নের আছেন এখানে, তারা বলবেন, আমরা সেগুলির ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেব। কারণ খাল খনন কর্মসূচিটা অগ্রাধিকার দিয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এই জন্যে আপনারা জানেন 1972 থেকে 75 পর্যন্ত যখন চাল আমদানি করা হতো, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসতেন, তিনি খাল খনন করে, ইরিগেশন প্রজেক্ট করে, এর পরবর্তী কিন্তু 80-81 সালে চাল রপ্তানি হয়েছে, খাদ্য উৎপাদন দ্বিগুণ হয়েছে। আমরা সেই পরিকল্পনা গ্রহণ করেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই পরিকল্পনা গ্রহণ করেছেন। সেভাবে এখন থেকে পুরোদমে খাল খনন শুরু হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন, একটু কাগজের টুকরা যদি পড়ে থাকে, এই কাগজের টুকরাটা যদি আমি উঠিয়ে ফেলি, পরিষ্কার হলো, এটা কি আমার লজ্জার কিছু আছে? আমাদের এই কাজগুলো নিজেদের করতে হবে। এবং পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে আমি আমাদের ইউনো মহোদয়ের মাধ্যমে আপনাদেরকে নিয়ে, আমাদের রাজনৈতিক ব্যক্তিদেরকে নিয়ে, আমাদের নেতৃবৃন্দকে নিয়ে, আমাদের চেয়ারম্যান সাহেবদেরকে নিয়ে, মেম্বার সাহেবদের নিয়ে আমরা প্রতিটি ইউনিয়নে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ আমরা গ্রহণ করব ঈদের পর থেকে। হাজার হাজার মানুষ গুম হয়েছে এবং পরবর্তীতে 24-এর হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে
আমরা পেয়েছি নতুন বাংলাদেশ। সেই নতুন বাংলাদেশ একটা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছিল। তারা অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের নেতৃত্বে আজকের এই যে ইউনূস সাহেব, ওসি সাহেব সহ সারা বাংলাদেশে যারা দায়িত্বশীল ছিলেন, দায়িত্বপ্রাপ্ত ছিলেন, এসিলেন সাহেবরা যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন, তারা নিরপেক্ষভাবে তারা দায়িত্ব পালন করার মধ্য দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে উপহার দিয়েছেন। তারা আজকে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আজকে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা আগেই বলেছি, আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে গণতন্ত্রে ফিরে আসতে হলে নির্বাচনের বিকল্প নেই। এই নির্বাচন ভণ্ডুল করারও অনেক পরিকল্পনা ছিল, কিন্তু আল্লাহ তাআলার অশেষ রহমতে সেটা করতে পারেনি। অন্তর্বর্তীকালীন সরকার আন্তরিক ছিলেন, তার উপদেষ্টারা আন্তরিক ছিলেন, প্রশাসন আন্তরিক ছিলেন, যার জন্য সেটা সম্ভব হয়েছে। এই জন্যে সেই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান সহ উপদেষ্টা পরিষদ এবং যারা দায়িত্বশীল ছিলেন, আমাদের ডিসি সাহেব অত্যন্ত পরিশ্রম করে রিটার্নিং অফিসার ছিলেন, উনি নিরপেক্ষ দায়িত্ব পালন করেছিলেন। আমাদের সহকারী রিটার্নিং অফিসাররা যারা ইউনূস সাহেব সহ এসিলেন সাহেবরা ছিলেন, নির্বাচন অফিসাররা ছিলেন, তারা দায়িত্বশীলতার সাথে দায়িত্ব নিরপেক্ষভাবে পালন করেছেন, যার জন্য সম্ভব হয়েছে বাংলাদেশে